জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাজ সহ ৬ জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যকে অভিযুক্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রসিকিউশনের কাছে দেয়া এই প্রতিবেদন চার্জশিট আকারে কয়েকদিনের মধ্যেই ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে। জুলাই আন্দোলনের কোনো মামলায় এটি প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন। এই মামলায় সাক্ষী করা হয়েছে ৭৯ জনকে। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সাইদুল ইসলামের রিপোর্ট। জুলাই আগস্ট আন্দোলনের শেষ সময়ে গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে নিহত হয় ৬ জন। নিহত শাহরিয়ার খান আনাস, মাহাদি হাসান, জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় ১৯৫ দিনের মধ্যেই তদন্ত শেষ করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই হত্যাকাণ্ডে আসামি করা হয়েছে ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল সুজন সহ ৮ জনকে। গ্রেপ্তারে আছেন ৪ জন। মামলায় সাক্ষী হিসাবে ৭৯ জনের জবানবন্দি গ্রহণ করেছে তদন্ত সংস্থা। এছাড়া ১৯টি ভিডিও ক্লিপ, ১১টি পত্রিকার কাটিং, ২টি অডিও ক্লিপ, ৬ জনের ডেথ সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে। এটিকেই জুলাই আগস্ট হত্যার প্রথম চূড়ান্ত প্রতিবেদন বলে জানায় প্রসিকিউশন। এটা চিফ প্রসিকিউটর বরাবরে তারা দাখিল করেছেন। এটার ভিত্তিতে এখন চিফ প্রসিকিউটরের অফিস ফর্মাল চার্জ অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ তৈরি করে আদালতে দাখিল করবেন। আজকের থেকেই ফর্মাল চার্জ তৈরির প্রক্রিয়াটা শুরু হবে। অল্প কয়েকদিনের মধ্যেই ফর্মাল চার্জ তৈরি হয়ে যাওয়ার পরপরই আদালতে এটা আমরা দাখিল করব এবং আইনের যে প্রক্রিয়াগুলো আছে সেই অনুযায়ী আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হবে। বিচারের স্বার্থেই মামলায় সরাসরি হত্যাকাণ্ডে সম্পৃক্ত ও হুকুমদাতাকে আসামি করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। নিচের দিকে যারা আছে তারা সরাসরি গুলি করেছেন, যেগুলো মারণাস্ত্র দিয়ে, ফায়ার আর্মস, শর্টগান না, একেবারে রাইফেল এই জাতীয়। আর উপরের দিকে যারা ছিলেন তারা সরাসরি মাঠে থেকে কমান্ড করেছেন। কমান্ডার হিসাবে তাদেরকে, যেমন হাবিবুর রহমান তার নির্দেশ, সুদীপ কুমার চক্রবর্তী তারা ফিজিক্যালি প্রেজেন্ট থেকে তাদের ফোর্সকে অর্ডার দেয়া, আখতারুল ইসলাম ফিজিক্যালি প্রেজেন্ট থেকে হুকুম দেয়া এবং তার সমস্ত প্রেজেন্স ভিডিওতে এগুলো পাওয়া, এগুলো আছে আর কি। চানখারপুল হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে আলাদাভাবে অভিযোগ আনা হবে বলেই এখানে তার নাম দেওয়া হয়নি বলে জানান চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার বিরুদ্ধে চানখারপুলের যে অভিযোগগুলো আসছে সেগুলো তার অভিযোগের সাথে যুক্ত হবে, তার সাথে যাত্রাবাড়ি যুক্ত হবে, নরসিংদী যুক্ত হবে, রংপুর যুক্ত হবে, এইভাবে বাংলাদেশের সব কিছু যুক্ত হবে এবং সেটা সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আকারে তার বিরুদ্ধে আসবে। চানখারপুলের ঘটনায় আরও মামলা হতে পারে। আবার নতুন কোনো অভিযোগ ও অভিযুক্ত পাওয়া গেলে তা সংযুক্ত করার সুযোগ ট্রাইব্যুনালের আইনে আছে বলেও জানায় প্রসিকিউশন। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।